আসল কথা খুলে বলো তোমার কি হয়েছে? সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি গুহায় প্রবেশ করে সমস্ত ছিদ্র বন্ধ করে অবশিষ্ট কিছু না থাকায় পায়ের পিত্তাঙ্গুলি দিয়ে আমি রেখে দিলাম। আমার পায়ের পিত্তাঙ্গুলির মধ্যে সাপ সুবল দিয়েছে। আমি বিশ্বের যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, আমি বিশ্বের যন্ত্রণায় অস্থির হয়ে গেছি। আমি বলতে পারি নাই, মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহর নবী কয় সিদ্দিক আকবর তুমি আমাকে বলো নাই কোনো? ইয়া রাসূলুল্লাহ আমার জান দিতে পারে, আমার প্রাণ দিতে পারে, আমি আবু বকর সিদ্দিকের জীবন বিসর্জন হয়ে যেতে পারে, তবু আপনি নবীর আরামের ব্যাঘাত হোক এটা আমরা চাই না, ঠিক না বলো? আর এখন তো একদল বেয়াদব নবীর কে নিয়ে কত কটূক্তি করে কইনা নাউজুবিল্লাহ। বাবা নবীকে চিনতে যারা নবীর পাশে থাকছে তারা ঠিক না বেঠিক? আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী ডাক দিয়া তুই সিদ্দিক আকবর তুমি টেনশন কইরো না, তুমি ভয় পেও না। আল্লাহর নবীজির জবান মুবারক থেকে একটু তু মুবারক দিলেন। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর তোমার মায়ের বিদ্যাঙ্গুলির মধ্যে সাপে নেজ দিয়ে যে সাপের সুবল দিয়েছে ওই জায়গার মধ্যে তুমি ওইটা লাগাইয়া দাও, এটা হলো তোমার জন্য সেবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির জবান মুবারকের তু মুবারক ওই ছিদ্রের মধ্যে লাগাইতে দেরি, সমস্ত পীর পানি হইতে দেরি না কইন। আল্লাহু আকবার দি করে বলো নবীজির প্রেমিকিরে আসো জলদি করে শুনো নবীজির শান কতই মহান, বলুন শুনো নবীজির শান কতই মহান। নবীজি হলেন নূরের নবী, কুরআন হাদিসের দাবি, ঠিক না বলো? নবীজি হলেন নূরের নবী, কুরআন হাদিসের দাবি, ওই দাবি মানে না যারা বেঈমানের সমান, বলুন ওই দাবি মানে না যারা বেঈমানের সমান। শুনো নবীজির শান কতই মহান, শুনো নবীজির শান কতই মহান, বলুন নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে, বলুন নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে, শুনো নবীজির শান কতই মহান, শুনো নবীজির শান কতই মহান। উচ্চ আওয়াজে বলি মারহাবা। বন্ধুরা আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা কি পৃথিবীতে সবাই থাকবো? যাদের জান আছে, যাদের প্রাণ আছে, একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, এখন দুনিয়ার জমিনে একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই,
একজন আরেকজনের সাথে মিল নাই, একজনের সাথে আরেকজনের কথাবার্তা নাই, একজনের বাড়িতে আরেকজন যাই না। কিন্তু একদিন ওই গয়েবপুর জামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক নামে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে নাই। ঠিক কিনা বলুন? যেই মাত্র আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, একজন আরেকজনকে বলবে, শুনছনি রে ভাই, অমুক বাড়ির অমুক বলে দুনিয়ার জমিনে নাই। ঠিক কিনা বলুন? চলো না আমরা একটু যাই, আরে আমরা একটু দেখে আসি, জীবনের শেষ দেখাটা আমরা দেখে নই। ঠিক কিনা বলুন? এই জন্যই কবি বলতেছে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব। ঠিক কিনা রে বাজার? মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব। যেদিন দেহ কাটা ছিন্ন করে প্রাণ পাখি উড়ে যাইব, এক নজর দেখিতে মানুষ আইব। ঠিক না বাবা? আইবনি? আমার যেদিন মরণ হবে সবাই বলবে কেহ যাইবে হাট বাজারে, কেহই কাঁদবে। বাবাজির আমার একটু খেয়াল করে বসে বলুন, আমি এখন আমার দেখে প্রাণ আছে, আমাকে অনেকে নুরি হুজুর বলে সালাম দেয়, ইজ্জত করে কাছে ডাকে, কাছে বসা। কিন্তু একদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, চতুর্দিকে মানুষ আমাকে লাশ লাশ বলে সম্বোধন করবে। ঠিক কিনা বলুন? এই জন্যই কবি বলতেছেন, আমার যেদিন মরণ হবে সবাই বলবে না, কেহ যাইবে হাট বাজারে, কেহই কাঁদবে। বা চারিজনে কাঁদে করে আমায় শেষ জানাজা দিব রে, এক নজর দেখিতে মানুষ আইব, ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব। বাজান একটু খেয়াল করে বসে যান, হয়তো এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ঠিক না বেটি? গত বছরে মন্দির আল্লাহর ওলি জম্মুনি শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে ইসারের সওয়াবের মাহফিলে এই গ্রামের অনেক মানুষ দুনিয়ায় ছিলেন। আজকে খেয়াল করে দেখেন, অনেক কিন্তু দুনিয়াতে নাই, তারা আজকে কোথায় গেলেন? আজকে আমরা যারা মাহফিলে আসতে মন চায় না, মাহফিলে বসতে মন চায় না, আমরা আগামী বছর এই মাহফিলে হায়াতের জিন্দেগিতে বাঁচবো, এটা কি কেউ বলতে পারবে? নিঃশ্বাসের বিশ্বাস আছে বাজান? কেউ বলতে পারবে না। ওই দিকে খেয়াল করে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, একটু বসে পড়ুন। কবি বলতেছেন, আমার যেদিন মরণ হবে সবাই হবে
কিনা বলো? দুনিয়ার থাকতে কত রং বেরঙ্গের বাড়ি, কত রং বেরঙ্গের ঘর। কোনে মন চায় আমি রং করব, কোনে মন চায় আমি টাইলস লাগাইব, কোনে মন চায় আমি ওয়েদার ফুটো লাগাইব, ঠিক কিনা বল? কিন্তু আমার যখন মরণ হবে গয়েবপুরের মানুষ আমার জন্য মসজিদে সংরক্ষিত আছে কুরআন, মসজিদে সংরক্ষিত আছে কুরআন। সবাই বলা পরিসর করে দিবে, কে যাবে রে গয়েবপুর কবর? তাড়াতাড়ি যা, খবরটা খনন করে নে, ঠিক কিনা বলুন? এই জন্যই কবি বলতেছেন আমার যে দিন মরণ হবে সবাই হবে ভোর, আমার জন্য তৈরি করবে মাটির গাঙ্গুর। ওই কবরে একা একা, ওই কবরে একা একা তাকিতে আমার হইব রে। এক নজর দেখিতে মানুষ আইব, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব। প্রথম নবী কেন্দ্রে বলে শুনো হে সজন, আমার লাগি কইরেন দোয়া পাইছে নবীজির শরণ। আল্লাহ বলেন আপনি আমি কবরে যখন যাইব ওই কবরে পাই যাবে না, বন্ধু যাবে না, আপন বলতে কেউ থাকবে না। কিন্তু ওই নিদানের প্রখান্ডারি যিনি রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবী কবরে থাকবেন, ঠিক কিনা বলুন? দয়াল নবী গো মরণ কালে আমায় দিয়েন দেখা। আমরা সাইকি চাই না, সাইকি চাই না। নূরের নবী গো মরণ কালে আমায় দিয়েন দেখা। অন্ধকার কবরে তুমি দেখা না দিলে, অন্ধকার কবরে নবী দেখা না দিলে কে মনে থাকিব একা। নূরের নবী গো মরণ কালে আমায় দিয়েন দেখা। বাবাজিরা আমার আসুন, আমি বলতে চেয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে তারা কিন্তু একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? বাবা মরণ যে হবে কোন সময় কোন দিন এটা কি আমরা বলতে পারি? অনেকেই মনে করি আমরা এখন যৌবন বয়স, আমি এখন মারা যাব না, আমি বৃদ্ধা হয়ে মারা যাব। আমি বলি গয়েবপুরের মানুষ একটু খেয়াল করেন, গয়েবপুরের কবরস্থানে এমন পাড়া প্রতিবেশী বলা বলি শুরু করে দিবে, মুর্দার বেশিক্ষণ রাখা যাবে না, মুর্দারকে বেশিক্ষণ রাখা যাবে না। একটা জানাজার সময় নির্ধারণ করে নাও, ওই মুর্দারের জানাজার সময়টা ফিক্স করে নাও। চতুর্দিকে আত্মীয় স্বজন আপনজনের কাছে পৌঁছায় দাও, তারা যেন সঠিক সময়ে জানাজার মাঝে আইসা যায়, ঠিক কিনা বলুন? একদল মানুষ ব্যস্ত থাকবে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছানোর জন্য, একদল মানুষ মসজিদের মাইকে এলান দিবে, একদল মানুষ মাইকে নিয়ে গাড়ি নিয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করবে আর আমার মৃত্যুর সংবাদটা বলে দিবে আমি আর এই দুনিয়ার জমিনে নাই। অমুক দিন অমুকটার সময় আমার শেষ জানাজা হয়ে যাবে, ঠিক না বেটি? আরেকদল মানুষ একটু খেয়াল করে বসুন, আরেকদল মানুষ বলা বলি
গোসল করে দিবে। তোমরা গোসলের ব্যবস্থা করো, মুর্দারকে বেশিক্ষণ রাখা যাবে না, গোসলের ব্যবস্থা করো, মুর্দারকে গোসল দিতে হবে। একদল মানুষ আমার জন্য শেষ গোসল দেওয়ার জন্য বাবারে গরম পানি করতে প্রস্তুত থাকবে। আমার জন্য গরম পানি শেষ, আমার আর ঘরে রাখবে না। একদল মানুষ মসজিদ থাইকা সারি পায়া পালংটার আইয়া মশারি টাঙ্গাই, একটু খেয়াল করেন, মশারি টাঙ্গাইবে, বলা বলি শুরু করে দিবে রে তোমরা মুর্দার ঘর থেকে বাহির করে না। আমি এত সাদের খাট বানাইলাম, এত সাদের পালং বানাইলাম, এত সুন্দর বিছনাপাতি আমি জোগাড় করলাম। আমার আপনজন, আমার নিজের আপনজন, নিজের সন্তান আমারে ওই খাটে থাকার সুযোগ দিবে না, আমারে ঘর থেকে বাহির করে নিয়ে যাবে। মুর্দার চিৎকার দিয়া কয়, পুতরে পুত, আমি এত সুন্দর কাঠ বানাইলাম, আমি এত সুন্দর পালং বানাইলাম, আমার আর একটু সময় রাখ। কিন্তু না, রাখার সুযোগ নাই, কেউ রাখবে না। আপনি আমার ঘর থেকে বাইর করে নিয়ে যাবে। ওই যে মশারি টাঙ্গানো হয়েছে এর ভিতরে নিয়ে আপনি আমাকে গোসল দিবেন, গোসলের জন্য প্রস্তুতি চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা আমি বলতে চেয়েছিলাম আমাকে গোসলের জন্য নেওয়া হলো, একটু মনোযোগ দেন বাজার, আমাকে গোসলের জন্য নেওয়া হলো। অনেক সময় দেখা যায় মানুষটার পরনের মধ্যে গেঞ্জি আছে, অনেক সময় দেখা যায় পরনের মধ্যে শার্ট গায়ে আছে, কিন্তু বাবারে জিন্দা মানুষটার কাপড়টা আস্তে করে খোলা যায়, মুর্দারের কাপড়টা খোলা যায় না। আর ওই যিনি গোসল দেওয়াইবে তিনি ডাক দিয়া বলবে, একটা প্লেট নিয়ে আসো, একটা খাসি নিয়ে আসো, আর ওই মুর্দার কাপড়টাকে খুলতে হবে। আপনি আমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে টুকরো টুকরো করে খাইছা, আপনি আমার কোমরের খাইতনটা খাইছা আমার গোসল দিবে। মুর্দার চিৎকার দিয়া কই ইমাম গাদ্দারি বলতেছেন, মুর্দার চিৎকার দিয়া কই জিন্দা রে জিন্দা, আমাকে আস্তে আস্তে গোসল দাও, আমার আস্তে আস্তে নাড়াচাড়া করো, আমি যেন টের পাইতেছি রে আমার সমস্ত শরীরটা পুনিত পশমের ন্যায় তুলা হয়ে গেছে। এই জন্য বাজান মুর্দারকে যখন গোসল দেওয়া হবে এমন পানি দিবেন না যে পানি ঠান্ডা, এমন পানি দিবেন না যে পানি গরম, এমন একটা পানি দিবেন রে যেই পানিটা জিন্দারের শরীরের মধ্যে লাগাইলে আরামদায়ক হয়, ঠিক কিনা বলুন।
মুর্দারকে যখন গোসল দিবেন, মুর্দারকে অত্যন্ত আরামের সহিত আস্তে আস্তে করে পরিষ্কার করে দিবেন। কারণ মুর্দার কান্না আপনি আমি শুনি না, মুর্দার এমন ভাবে কান্দে, ইমাম গাদ্দারি বলতেছেন মুর্দার চিৎকার দিয়া কান্দে, দুনিয়ার মানুষরা আমাকে তোরা আস্তে আস্তে গোসল দে, আমার সমস্ত শরীরটা যেন পুনিত পশমের ন্যায় তোলা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি আমাকে গোসল দেওয়াচ্ছেন, দুনিয়া থাকতে বাজানো আমি কত রং বেরঙের কাপড় পরি, আমার লাল ভালো লাগে না, নীল ভালো লাগে না, হলুদ ভালো লাগে না, সবুজ ভালো লাগে না, এইটা আমার পছন্দ না, ওইটা আমার পছন্দ না, সুতি ভালো লাগে না, লিলিন ভালো লাগে না। কিন্তু মরণের পর আপনি আমার জন্য পুরুষ হইলে 3 টুকরা সাদা মার্কিন, মহিলা হইলে 5 টুকরা সাদা মার্কিন, ঠিক কিনা বলুন? আপনি আমার ওই কাপড়টা পরাইবে, একটু খেয়াল করে বসে পড়ুন। পায়ের মধ্যে একটা বাম দিবে, সিনা বরাবর একটা বাম দিবে, মাথার মধ্যে একটা বাম যখন দিতে চাইবে, মুর্দার ডাক দিয়া কইরে, জিন্দা আমার তোরা মুখ বন্ধ করিস না, আর একটু সময় দে, আমার মুখটা খোলা রাখ। আমি এত কষ্ট করে তাদের বাড়ি বানাইলাম, আমি এত কষ্ট করে ঘর বানাইলাম, আমার তাদের বাড়ি, আমার তাদের ঘরটা আমি একটু দেখাম। ও আমার ছেলে কইরে তোরা আয়, আমার মেয়ে তোরা কইরে আয়, আমি তোদেরকে একটু দেখাম। কিন্তু বাবা অনেক সময় দেখা যায় মেয়েটার বাড়ি অনেক দূর, অনেক দূর মেয়েটার বিবাহ হয়েছে, মেয়েটা আসতে একটু দেরি হয়ে গেছে, মানুষ বলতেছে সময় নাই, সময় নাই, মুখ বন্ধ করো, তাড়াতাড়ি করো, সময় বেশি নাই, জানাজার সময় হয়ে গেছে। মেয়েটা ডাকে দিয়া বলবে, বাজানো আমার আব্বার মুখ বন্ধ কইর না, আমার আব্বার একটু দেখতে দেও, আমি প্রাণ বইরা আমার আব্বার একটু দেখে বই। মেয়েরা চিৎকার দিয়া করবে, বাবার জীবনে কতদিন কইলাম আপনি আমার বাড়িতে একটু আছেন, আমার বাড়িতে একটু বেড়াইয়া যান, কিন্তু আপনি আসছেন না, সময় নাই, সময় নাই বললেন। বাবা আজকে আপনি দি সমস্ত পাড়ায় চলে যাইতেছেন, ও বাবা আপনি আমাদেরকে কইতে যান, কিন্তু সুযোগ নাই, সুযোগ নাই বাবা, সুযোগ নাই। আপনি আমার মাথা মুখটারে বন্ধ কইরা মাথার মধ্যে একটা বাম দিয়া 4 জনে কাঁধে করে একটা মাঠের মধ্যে নিয়ে যাবে শেষ জানাজার জন্য, ঠিক কিনা বলুন? মুর্দায় খান্দা খান্দা কই জিন্দাগি রে ভাই, আজ বুঝি দিলাই গুমরে জোন মেরে বিদায়। মুর্দার খান্দা খান্দা কই জিন্দাগি রে ভাই, আজ বুঝি দিলাই গুমরে জানো মেরে বিদায়। ওই মুর্দারকে খাটিয়ার মধ্যে করে 4 জন 6 জন কাঁধে করে নিয়ে মাঠের দিকে রওনা হয়। মুর্দার মনে মনে ভাবে, আমার আপন যদি কেউ নাই রে, আজকে যারা আমার কাঁধে লইছে নিশ্চয় তারা আমার সঙ্গিনী হবে, ঠিক কিনা বলো? কিন্তু না রে না, জানাজার মাঠে নিয়া আপনি আমার 7 তাকবীরে জানাজা কইরা আপনি আমারে ওই গোয়েপুর গুরুস্থানের মধ্যে নিয়ে যাইবে। 3 জন মানুষ কবরের পশ্চিম পারে যাইবে। একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন। 3 জন মানুষ লাফ দিয়া কবরের মধ্যে নামবে, 3 জন মানুষ কবরের পশ্চিম পারে যাইবে, 3 জন মানুষ দিবে, 3 জন মানুষ হাতে বাড়াইয়া নিবে। মুর্দার চিৎকার দিয়া কান্দে কই, আমি বুঝছিলাম রে
কিন্তু না বাবা, একটু খেয়াল করেন, আপনি আমার কবরের মধ্যে নামাইয়া মাথাটারে কিবলার দিকে মুখ কইরা সারি সারি বাঁশের গাড়ি বিছাইতে শুরু করবে। হঠাৎ করে একজন লাফ দিয়া করে উঠে যাইবে, দ্বিতীয়ত আরেকজন উঠে যাইবে। মুর্দার চিৎকার দিয়া কইরে, জিন্দা আমার ভাই, আমার আদরের পুত, তোমরা কই যাও? আমার কার কাছে দিয়া যাও? আমার আপন বলতে কেউ নাই বুঝিরে। এমনি বলতে বলতে দেখা যায় তৃতীয় ব্যক্তি উঠে যাইব, সারি সারি বাঁশের গাড়ি বিছাইয়া উদাল দিয়া ঠাইনা ঠাইনা মাটি দিয়া যার যার পথে যার যার বাড়িতে শুইলা যাবে। মুর্দার চিৎকার দিয়া কান্দরে, আমি কার লাগি এত কিছু করলাম? কার লাগি আমি এত সাদের ঘর বাড়ি বানাইলাম? আমি এত জুলমতি খুন রাজানি চিন্তায় অন্যায় অত্যাচার অবিচার করলাম, আজকে আমার আপন বলতে কেউ নাই। বাবা আসেনি, 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 কেউ আসেনি, আছে। যদি দুনিয়া থাকতে সঙ্গী বানাইতে পারেন, ঠিক কিনা বলুন? আমি বলতে চেয়েছিলাম, হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। কারণ আমার কবরে আপন বলতে কেউ থাকবে না। আপনি আমাকে কবরে রাখার পর আপনি আমাকে প্রশ্ন করা হবে, মা রাব্বুকা, তোমার প্রভুকে, ওমান দীনুকা, তোমার দিন কি? আপনি আমাকে ফাইনালি প্রশ্ন করা হবে। আপনার কবরে যে একজন এসেছেন, ওই যে দেখা যায় তিনি কে? এখন আমি বলতে চাই, আজকে গোয়েবপুর জমিনে আমি এসেছি, আপনাদেরকে আমি ফেস টু ফেস দেখেছি। আপনাদের চেহারা ঢাকাতেও যদি হঠাৎ করে দেখা হয়, চিনব কি চিনব না? কি লাগি গোয়েবপুর আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনাদের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, আপনাদের সাথে আমার বাপের সম্পর্ক আছে, ঠিক কিনা বলুন? এমনিতে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমার নবীর সাথে সম্পর্ক কইরা যাইতে পারে, নবীর প্রেমিক হইয়া যাইতে পারে, নবীর প্রেমের ডুরি লাগাইয়া যাইতে পারে, ওই লোকটা কবরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীকে দেখাইয়া মাত্র বলা হবে, মান হাজার রাসূলুল্লাহ ওই পয়সা বিকুম, ওই যে দেখা যায় তোমার কবরের মধ্যে তিনি কে? ওই লোকটার সাথে সাথে জবান দিয়ে বাইর হয়ে আসবে, ওয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ঠিক কিনা বলুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মুতের নিদান কালে থাকি নবী গো, আমারি জীবনে আমারি মুতের নিদান কালে থাকি নবী গো, আমারি জিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। মুনকির নকির রাজিয়া সুয়াল করবেন বসাইয়া, ঠিক না? মুনকির নকির রাজিয়া সুয়াল করবেন বসাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবা জিরায় আমার, আমি বলতে চেয়েছিলাম ওই কবরে কেউ আপন নাই, কিন্তু একজন আপন আছেন, তিনি হলেন নূরের নবী মুস্তাফা, ঠিক কিনা বলুন? ওই
কেমন সম্পর্ক করতে হবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা ইউমিনু, তুমি মুমিন না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, ছেলে মেয়ে, আপনজন, সমস্ত কিছু, এমনকি জানের সে প্রাণের সে নবীকে ভালো না বেসেছ, ঠিক কিনা বলুন? তাইলে বোঝা গেল নবীকে ভালোবাসতে হলে জানের সে প্রাণের সেও ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? ওই ভালোবাসার সমান দেখিয়েছেন সিদ্দিকে আকবর, ঠিক কিনা বলুন? কথায় কথা চলে আসলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ও সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, আমি মনে হয় মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমার মনে হয় হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনার উদ্দেশ্য যেতে হবে। কোন দিন কোন সময়, দিনে না রাতে, এমন কথা আল্লাহর নবী বলেন নাই। যেই মাত্র রাহমাতুল লিল আলামিন কানের মধ্যে দিয়ে রান দিলেন, সিদ্দিক আকবর মনে হয় আমার হিজরত করতে হবে। ওই দিন থেকে সিদ্দিক আকবর প্রস্তুত নিয়া দরগার মধ্যে ট্যাগ দিয়া দাঁড়ায় রয়েছে, কন্যা আল্লাহু আকবার। এর দীর্ঘ 6 মাস পর আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীউল আম্বিয়া সিদ্দিকে আকবরের দরজার মধ্যে দেয়া আস্তে করে নক করলেন। আস্তে করে নক করতে দেরি সিদ্দিকে আকবর কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন সিদ্দিক আকবর, দরজা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন প্রবেশ করে সিদ্দিক আকবরকে বলেন, সিদ্দিক আকবর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি আরামের মধ্যে যাও নাই? সিদ্দিক আকবর কয়, নবী গো নবী, খোদা কি কসম, যেই দিন আপনি বলছিলেন হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর, খোদা কি কসম, একটা মুহূর্তের জন্য জমিনের মধ্যে পিঠি লাগাই না। আল্লাহু আকবার। প্রেম কারে কয়, মোহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে সঙ্গে করে তিনি নিয়ে রওনা দিলেন হিজরতের উদ্দেশ্যে। প্রতিমধ্যে একটু আরাম করবেন, একটা গুহা, ওই গুহার নাম হলো জাবালে সুর। আপনি জাবালে সুর উপরে উঠছেন না নিচে দেখছেন? উপরে উঠছেন। এই গুহাটা এইভাবে, ঠিক না? এই হাজি সাহেব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে নিয়ে গুহাতে প্রবেশ করবেন। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে, আমাকে একটু সুযোগ দিন, আমি পরিষ্কার করে নেই। সিদ্দিক আকবর মরণের ভয় করে না, প্রাণের ভয় করে নাই, গুহার মধ্যে চলে গেছে। বন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকরা কি মরণের ভয় করেনি? এই জন্যই তো আজকে হয়, ওরে নবীর প্রেমিক কেনা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, ঠিক না বলুন? সিদ্দিক আকবর গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করা মাত্র তিনি সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করলেন। একটা রুমাল ছিল, রুমালটা টুকরো টুকরো করে তিনি সমস্ত ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র অবশিষ্ট পায়ের পিত্তাঙ্গুলি দিয়ে সাপ দিয়ে রাখলেন। বাবা একটু খেয়াল করেন,
ওইদিকে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে তালাশ করতেছেন। আল্লাহর নবী কোন জায়গার মধ্যে আছেন, কোন জায়গায় অবস্থান করছেন। আসুন আমরা নবীকে ভালোবাসি। একটা কবুতরের প্রেম আমাদের অন্তরে নাই, একটা মাকড়সার প্রেম আমাদের অন্তরে নাই, ঠিক কিনা বলুন? একটা মাকড়সা আর একটা মাকড়সারে ডাক দিয়া কয়, মাকড়সা রে তোমার খবর আসেনি, আজকে রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি জাবালে সুরে শুভাগমন করেছে। আসুন আমরা দুইজন মিলে নবীর প্রেম সাগরে সাঁতার কাটি। আল্লাহু আকবার। একটা মাকড়সা আর একটা মাকড়সারে কয়, আমরা নবীর প্রেমে কেমনে সাঁতার কাটবো? ওই কেমনে সাঁতার কাটবা জানো না? আসুন রাহমাতুল লিল আলামিন জাবালে সুরের মধ্যে প্রবেশ করেছেন। আমরা দুইজন যাইয়া জাবালে সুরের মুখের মধ্যে যদি আমরা জাল বুনে নেই, জাল যদি বেঁধে নেই, জাল পেতে যদি রাখি, কাফের মুশরিকরা দেখে বলবে ওই গুহার মধ্যে জাল পাতা, মাকড়সা জাল পেতেছে, ছিদ্র বলতে কোনো কিছু নাই। রাহমাতুল লিল আলামিন গুহায় প্রবেশ করে না, মূলত মাকড়সার প্রেম নবীর ভালোবাসা অন্তরে, ঠিক কিনা বলুন? ওই মাকড়সা দুইজন যুক্তি করে ওই জাবালে সুর গুহার মধ্যে যাইয়া সুন্দর করে জাল বুনলো। জাল বুনতেছে, জাল বুনতেছে। একটা কবুতর আরেকটা কবুতরের ডাক দিয়া কয়, কবুতর আজকে তোমার খবর আসেনি? বলে কি খবর? কয় তুমি কি জানো না রাহমাতুল লিল আলামিন নূরের নবীজি জাবালে সুরের মধ্যে আরাম করতেছেন। ও কবুতর, আমরা কেমনে নবীর প্রেম সাগরে সাঁতার কাটবো? ওই একটু আসুন আমরা সাঁতার কাটি। বলে নবীর প্রেম সাগরে কেমনে সাঁতার কাটবো? ভয় জানো না কাফের মুশরিকরা আল্লাহর নবী জাবালে সুরের মধ্যে আরাম করতেছেন। কাফের মুশরিকরা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজতেছে, মাকড়সা প্রেমে পড়ে জাল পেতেছে। আমরা দুইজন মিলে ওই গুহার মধ্যে মাকড়সার জাল যেই জায়গায় বুনছে, আমরা দুইজন যাইয়া ডিম পেরে তা দিতে শুরু করবো। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। বাবা আমি বলতে চেয়েছিলাম একটা কবুতর আমার নবীরে জীবন দিয়া ভালোবাসে, ঠিক কিনা বলুন? এই যে হাজি সাহেব দেখেছেন হেরেম শরীফের পাশে একটা মাঠ আছে, এই যেমন ভাই হাজি সাহেব আছেন জাবালে হেরেম শরীফের পাশে একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি কবুতর। ওই কবুতরকে মানুষ খানা দেয়, ওই কবুতরকে মানুষ খাদ্য দান করে। ওই কবুতরের খাবারের চিন্তা নাই, ঘুমানোর কোনো চিন্তা নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বাজানো ওই কবুতর যে কবুতর, ওই কবুতর কোথাকার কবুতর? ওই কবুতরের আবির্ভাব কেমনে হলো? ওই হাজি আমাকে ডাক দিয়া কয়, ও বাঙালি তুমি কি জানো না? জানো না ওই কবুতর হলো আমার নবীর হিজরতের ভালোবাসার কবুতর। এই কবুতর হলো জাবালে সুরের কবুতর। কন্যা আল্লাহু আকবার। দয়ার নবী গো মরণ কালে আমায় দিয়েন দেখা, কন্যা নূরের নবী গো। সাইনি সাইনি দুশ্মনের রাসূলের ইহকালের শান্তি নাই, পরকালের শান্তি নাই। আশিকের রাসূলের ইহকালের শান্তি আছে, পরকালের শান্তি আছে। এই যে আমাদের হাবিবুর রহমান ফাহাদ সুন্নি আল কাদি খুব সুন্দর মূল্যবান কথা কইছে। কারণ একটা কথা আছে, গাই বালাদার বাসুর বালা দুধ বালা তার ঘি, বাপ বালাদার ফুট বালা মা বালা তার দি, ঠিক না বেটি? আসলে উনি তো সৈয়দ পরিবারের সন্তান, ঠিক না? উনার আব্বাও একজন কামেল মানুষ, উনি আমারই একসঙ্গে সহকর্মী, তো অত্যন্ত কামেল মানুষ। তারই সন্তান তিনি জামে আহমদিয়া থেকে ফারেক। তিনি খুব সুন্দর করে বলেছেন, নবী বিদ্বেষী হইলে কোনো জায়গাতে স্থায়ী নেই, ঠিক না বেটি? আসুন আমি বলতে চেয়েছিলাম মরণকালে নবীকে চাই কি চাই না? নবীকে পাইতে হলে কেমন ভালোবাসতে হবে?
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে নামলেন, সমস্ত ছিদ্র বন্ধ করলেন, একটা ছিদ্র পা দিয়ে তিনি বন্ধ করে রাখলেন। আল্লাহর নবীর কুদমে আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তাশরীফ আনয়ন করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করে তিনি আস্তে করে আবু বকর সিদ্দিকের রানের মধ্যে আরাম করতেছেন। ওইদিকে একটা সাপ 500 বছর যাবত তিনি আমার নবীকে দেখার জন্য পাগল। আল্লাহু আকবার। আমার নবীরে দেখলে জাহান্নাম হারাম, স্বপ্নে দেখলে হারাম, নবীরে দেখলে সত্যি সে নবীরে দেখলো, আর আমার নবীরে দেখলে যে জান্নাতি হয়ে গেল। শুধু নবীরে দেখলো না, নবীর রওজা মুবারকের মধ্যে যায়া যদি নবীকে সালাম দিল, আমার নবী কয় মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা। আমি নবী বিদায় নেওয়ার পর না করার পর আমার রওজা মুবারকের মধ্যে আইসা আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমি নবীকে সালাম দিল, তারা যেন জিন্দা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। আল্লাহু আকবার। অনেকে সাক্ষাৎ পাইছিনি দাদা, পাইছিনি এইদিকে যাইতাম না, আমার মুর্শিদ কেবলা আছেন, আজকে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই আশিকে মাটিকের খেলা হইল, আল্লাহ করে বই না। আমি বলতে চেয়েছিলাম এখন আমার নবীকে কেমন ভালোবাসতে হবে। ওই সাপ দীর্ঘদিন যাবত অপেক্ষমান রাহমাতুল লিল আলামিনের দিদার দর্শনের জন্য, কিন্তু গুহার চতুর্দিক থেকে সে ঘুরাইতেছে, রাস্তা পাইতেছে না, ছিদ্রগুলি বন্ধ। ওই যে ছিদ্রটার মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে আইসা সাপটা কি করলো, নবীর প্রেম অন্তরে ধারণ করে সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে নেজ দিল। বিষাক্ত সাপ যখন সুবল দিল রে, সিদ্দিকে আকবর বিষের যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন। আমরা তো এমন মানুষ, যদি পীর সাহেবের সাথেও যাই, যারে আমি মন থেকে ভালোবাসি, একটা মশাই যদি কামড়াই, পীর সাহেব আপনার সাথে আমি নাই, ঠিক না বেটি? ঠিক না বেটি? হুজুরের সাথে যদিও যাই, আমি একটা পিঁপড়ায় কামড় দিলে আমি নাই। সিদ্দিকে আকবরকে সাপে চুমল দিয়েছে, বিষের যন্ত্রণায় অস্থির, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। সিদ্দিকে আকবর বলে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতেছেন, উঠেন, আমাকে সাপ নেজ দিয়েছে। সিদ্দিকে আকবর একথা বলেন নাই, হঠাৎ করে মনের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু আল্লাহর নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীজি আরাম ভেঙে গেলে আল্লাহর নবী ডাক দিয়া কয়, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, তুমি দি কাঁদতেছ, তোমার চোখের মধ্যে পানি, তোমার শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। সিদ্দিকে আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি না, আমি কান্দি না, মনের অজান্তে